আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলায় সেই ফেব্রুয়ারি মাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি মৃত্যুবরণ করেছিলেন। তার জানাজা কখন হয়েছিল, দাফন কখন হয়েছিল, এ বিষয়ে আমরা অনেকেই অজানা। সে বিষয়টি সামনে চলে এসেছে। ইরানের সর্বোচ্চ নেতা, ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি, তিনি যে মারা গেছেন, তার জানাজা জুন মাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে জুলাইয়ের 4 তারিখে হবে এবং শেষ দাফন হবে 9 তারিখে। এই উদ্দেশ্যে বাংলাদেশ থেকে বাংলাদেশের স্পিকার, ইরানের স্পিকার বাংলাদেশের স্পিকারকে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি কিন্তু ইরানের উদ্দেশ্যে গত বৃহস্পতিবার চলে গেছেন ইরানের উদ্দেশ্যে এবং তার জানাজায় অংশগ্রহণ করবেন এবং শেষকৃত্য শেষ করে তিনি আবার চলে আসবেন। তো ইসলামী দৃষ্টিকোণ থেকে একজন মৃত ব্যক্তি, একজন মানুষ মারা যাওয়ার পর তার জানাজা, তার দাফন কিন্তু অতি দ্রুত শেষ করতে হয়, কিন্তু ইরানের বেলায় কেন উল্টা হলো? এ বিষয়ে অনেকেরই প্রশ্ন, অনেকেরই জানা থাকে, অনেকেরই অজানা। ইরানে দেখেন, আমেরিকা এবং ইসরায়েল এবং তার মিত্ররা নিয়ে মুসলমানদের উপর যে হামলা করেছে, সে হামলার পরিপ্রেক্ষিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি কিন্তু মৃত্যুবরণ করেছেন। কিন্তু দেখেন, ইসলাম কখনো চাপিয়ে রাখা যায় না, ইসলামকে কখনো শেষ করা যাবে না। তার ছেলে শাসন শুরু করেছে এবং তার ছেলে তার থেকে 10 গুণ বেশি শক্তিশালী অ্যাকশন নেওয়া শুরু করেছে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে। আপনারা বিভিন্ন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে যে খবরগুলো দেখতেছেন, সেখানে আপনারা দেখতে পারবেন যে তার ছেলে আমেরিকা এবং ইসরায়েলের উপর যে পরিমাণ আঘাত আনতেছে, যেটা আমরা বিগত কখনো দেখি নাই। ইরান এমন একটি মুসলিম রাষ্ট্র যেখানে কখনো অমুসলিমদের সাথে মাথা নত করে না। সেজন্য দেখেন, ইতিহাসে সর্বোচ্চ জানাজা, সর্ববৃহত্তম জানাজা অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে 90টি দেশেরও অধিক লোক থাকবে এবং বলা হচ্ছে ইসলামের ইতিহাসে এত বড় জানাজা হয়েছে কিনা কারো জানা নাই। কিন্তু আয়াতুল্লাহ আল খামেনি মারা যাওয়ার পর থেকে দীর্ঘ 4 মাস, এই 4 মাসে আমরা যতটুকু সোশ্যাল মিডিয়াতে শুধুই জানতে পেরেছি, দেখতে পেরেছি যে তিনি মারা গেছেন, তার জানাজা কখনো দেখি নাই, শেষ দাফন কোথায় হয়েছিল, তার মারা যাওয়ার পর তার চেহারা কেমন, কোনো সোশ্যাল মিডিয়ায় কিন্তু সেটা প্রকাশ করতে পারে নাই। কিন্তু অবশেষে সেই জল্পনা কল্পনায় অবসর ঘটলো এবং ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির জানাজা 4 জুলাই অনুষ্ঠিত হবে এবং সেটি 9 জুলাই পর্যন্ত শেষ দাফন অনুষ্ঠিত হবে। ভিডিওটি শেয়ার করবেন। দেখেন, ইরান এমন একটা রাষ্ট্র যেখানে অমুসলিমদের সাথে কখনো মাথা নত করে নাই, কখনো করবেও না। একটা কথা না বললেই নয়, সেটা হলো মুসলমানরা এমনই হওয়া উচিত, কারো কাছে মাথা নত না করা। মুসলমানরা এমনই হওয়া উচিত, অন্যায় যেখানেই হবে সেখানে প্রতিবাদ করা। আমেরিকা এবং ইসরায়েল, এই যে 2 রাষ্ট্র একাত্রে মিলে যখন ইরানকে শেষ করে দিতে চেয়েছে, তখন কিন্তু ইরান পাল্টা জবাব দিয়েছে, পাল্টা জবাব প্রতিহত করেছে এবং আমেরিকার যত ঘাঁটি আছে, মধ্যপ্রাচ্য আছে, সেগুলো কিন্তু শেষ করে দিয়েছে। তার পাশাপাশি আপনি যদি লক্ষ্য করেন, দেখতে পারবেন যে আমেরিকা যে শর্তগুলান দিয়েছিল, সেই শর্তগুলান ইসরায়েল আর আমেরিকা মিলে যে শর্তগুলান দিয়েছিল, সেগুলান কিন্তু তারা মানে নাই। কেন মানে নাই? যে মুসলমানরা কখনো তাদের সাথে মাথা নত করিবে না, সে কারণে মানা হয় নাই। তো সেখান থেকে আপনি একটু লক্ষ্য করবেন যে এই আয়াতুল্লাহ খামেনি, তিনি কিন্তু এমন একটি শক্তিশালী যোদ্ধা ছিলেন। ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় যে তার মতন শক্তিশালী যোদ্ধা বাংলার, আপনি যদি লক্ষ্য করেন যে আমরা কিন্তু পাশের রাষ্ট্র থেকে মাথা নত করে থাকতে হয়, কিন্তু ইরান কিন্তু এরকমের একটা রাষ্ট্র না যে তারা মাথা নত করে থাকবে। এরকমের একটা রাষ্ট্র না যে তারা সব সময় শত্রুকে মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকে। সব সময় সারাক্ষণ আয়াতুল্লাহ আল খামেনির, আপনি যদি ইতিহাস পর্যালোচনা করে দেখতে পারবেন যে আয়াতুল্লাহ আল খামেনি কখনো অন্যায়ের প্রশ্রয় দেয় নাই।